আপনারা শিবনিবাস মন্দিরে পুজো দিতে এলেন কেন? কৃষ্ণগঞ্জে শিবনিবাসে সাড়ম্বরে পালিত হচ্ছে রামনবমী। নদিয়ার ঐতিহ্যের সঙ্গে রাজা কৃষ্ণচন্দ্র রায়ের নাম অবিচ্ছেদ্য। তারই প্রতিষ্ঠিত কৃষ্ণগঞ্জের শিবনিবাসের ঐতিহাসিক রাম সীতা মন্দিরে আজ ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে পালিত হচ্ছে রামনবমী। 260 বছরের প্রাচীন এই মন্দির সকাল থেকেই পুণ্যার্থীদের ঢল নেমেছে। আমরা যেটা জানি যে এক অদ্ভুত ইতিহাস ও মূর্তির বৈশিষ্ট্য এখানে। কি বলবেন? শিবনিবাস মানেই আমাদের চোখে ভেসে ওঠে এশিয়ার বৃহত্তম শিবলিঙ্গ রাজরাজেশ্বর। তবে এই মন্দির চত্বরেই রয়েছে রাম সীতার এক অনন্য মন্দির। শিবনিবাস মন্দিরে প্রত্নতত্ত্ব বিভাগ ও স্থানীয় ইতিহাস অনুযায়ী রাজা কৃষ্ণচন্দ্র প্রথমে এখানে এক শুধুমাত্র কোষ্ঠীপাথরে রামচন্দ্রকে প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তীকালে রামচন্দ্রের পাশে অষ্টধাতুর সীতা মূর্তি স্থাপন করা হয়। মূর্তি দুটির গড়ন লক্ষ্য করলে এই ইতিহাসের সত্যতা ধরা পড়ে। রামচন্দ্রের দীর্ঘকায় মূর্তির পাশে সীতা দেবীর মূর্তিটি তুলনামূলকভাবে অনেকটা রোগা ও সরু। মন্দিরের আরও একটি বিশেষত্ব হলো এখানে রাম সীতা ও হনুমান থাকলেও লক্ষণ নেই। কেন লক্ষণের মূর্তি এখানে অনুপস্থিত তা আজও এক রহস্য। পুরোহিতের বয়ানে বিশেষ মহত্ব। মন্দিরের বর্তমান পুরোহিত স্বপন কুমার ভট্টাচার্য, যার পরিবার গত 150 বছর ধরে এই মন্দিরের সেবায় নিয়োজিত, তিনি বলেন, আমি নিজেকে ভাগ্যবান বলে মনে করি এমন সুদর্শন মূর্তির সেবা করতে পেরে। কোষ্ঠী পাথরের এমন রাম মূর্তি ভারত তথা বিশ্বে আর কোথাও আছে কিনা তা আমাদের জানা নেই। দেশ বিদেশ থেকে আসা বহু পর্যটকও আমাদেরকে জানিয়েছেন যে তারা এমন সুন্দর মূর্তি খুবই কম দেখেছেন। রামনবমীর এই বিশেষ তিথিতে আজ মন্দিরে বিশেষ পূজাপাঠ, ভোগরাগ এবং কীর্তনের আয়োজন করা হয়েছে। প্রতিদিন পূজা হলেও আজকের দিনটি ভক্তদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বেলা যতই বাড়ছে মন্দির প্রাঙ্গণে ভক্তদের ভিড় ততই উপচে পড়ছে। শিবনিবাসের এই প্রাচীন মন্দিরটি আজও সাম্প্রদায়িক সম্প্রীতি এবং বাংলার গৌরবময় ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। নদিয়া থেকে অঞ্জন শুক্লের রিপোর্ট, গৌরবঙ্গটিভি.com। আজকে ভগবান প্রভু রামচন্দ্রের জন্মজয়ন্তী, রামনবমী। অগণিত ভক্তমণ্ডলী আজকে তার চরণে অর্ঘ্য দেবেন। নদিয়াধীরাজ কৃষ্ণচন্দ্রের প্রতিষ্ঠিত এই রামচন্দ্র সীতামা আজকে দীর্ঘ বছর ধরে এখানে পূজিত হচ্ছেন। প্রতি বছরই আজকে বিশেষ পুজো, ভোগ, যজ্ঞ অনুষ্ঠিত হবে। আমাদের নিত্য পুজো শুরু হয়ে গিয়েছে, ভগবান প্রভুর রামচন্দ্রের পুজো শুরু হয়ে গিয়েছে। শিবনিবাস মন্দিরের তরফ থেকে সবাইকে আমন্ত্রণ, শিবনিবাস মন্দিরে আসবেন। এই মানে আমাদের রামচন্দ্রের মন্দিরটা কত বছর পুরনো? এটা 258 বছর। এবং এই মূর্তিটা কিসের তৈরি? রামচন্দ্র তৈরি হচ্ছে কুষ্টি পাথর, আর সীতামা হচ্ছে অষ্টধাতু। বলছি এইরকম মূর্তি কি এর মানে ভারতবর্ষে কোথাও আছে? কোথাও নেই। যেটা আমি বিভিন্ন ভক্তের মাধ্যমে শুনেছি বা যারা সাংবাদিকতা করেন বা মিডিয়া যাকে বলে, তারা বলেছেন এইরকম মূর্তি নভিনা মানে নয়ন ভুলিয়ে যাবে এই মূর্তি। এই রাম সীতা মূর্তি কোথাও পাওয়া যাবে না। রাম সীতা আছেন কিন্তু লক্ষ্মণ নেই। হনুমান দিয়ে প্রতিষ্ঠা আমরা করেছি। এই নদিয়াধীরাজ প্রতিষ্ঠা করেছিলেন, কি চিন্তা করে সেটা আমরা কেউ জানি না। বলছি এই যে আপনাদের বংশ পরস্পর 100 বছরের বেশি ধরে পুজো আমাদের করে আসছে, এইটা কেমন লাগছে? আমাদের তো সমস্ত একদিকে, আমাদের সংসারে 16 আনার মধ্যে 15 আনা একদিকে থাকবে, শুধু একা না, আর সব আমরা এখানে মন বসে থাকে এখানে, মানে সব কিছু একদিকে, আর রাম সীতা মন্দির, শিব মন্দির একদিকে। আজকে দীর্ঘদিন 155 বছর আমরা ওনার চরণে উনি রেখেছেন। আপনি একজন এই যে সেবায় হতে পেরে কেমন লাগছে আপনার? আমি শুনেছি বাবার মৃত্যুর পর তার সন্তান সন্তানরা টাকা পয়সা জমি জায়গা পায়। আমার বাবা এখানকার চরণে ছিলেন ঠাকুরের, ঈশ্বর কমলেশচন্দ্র ভট্টাচার্য। তিনি এবং আমার নদিয়াধীরাজের উভয়ের আশীর্বাদে আমি আজকে 57 বছর তিনার চরণে আছি। এ পাওয়া যে কী পাওয়া হয় ঠিক বলতে পারবে না।
আমি সম্পদ পাইনি, আমি পিতৃভূমির কোনো জমি পাইনি, আমাদের সেরকম কিছু নেইও। আমি যা পেয়েছি আমি জানি না এরকম কেউ পেয়েছি কিনা, এই আমার জন্মের সার্থকতা। আপনার নাম? স্বপন ভট্টাচার্য, পুরোহিত, শ্রীনিবাস মন্দির।